1175 স্কোয়ার ফিট জমি, খুবই সুন্দর এবং নান্দনিকভাবে ট্রায়াঙ্গেল একটি জায়গার মধ্যে ত্রিভুজ আকৃতির একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। ত্রিভুজ আকৃতির একটি জায়গার মধ্যে খুবই সুন্দর এবং নান্দনিকভাবে একটি ডিজাইন সাজিয়েছে। প্রিয় বন্ধুরা, জায়গাটা খুবই এলোমেলো একটি জায়গা। এই জায়গার মধ্যে আমরা ভদ্রলোকের রিকোয়ারমেন্ট অনুযায়ী চমৎকারভাবে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি ডিজাইন ড্র করেছি। আজকের এই প্রজেক্টটি দেখাবো কিভাবে আমরা এই ট্রায়াঙ্গেল জায়গার মধ্যে বাড়িটি করেছি, তার এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, টপ ভিউ দেখাবো, 2D প্ল্যান দেখাবো এবং এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেই খরচের হিসেবটি A to Z দেখানোর চেষ্টা করব। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আমাদের সাথে দেখে থাকবেন। যারা নতুন আসছেন আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম। প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আরেকটি সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসছি। আজকের এই প্রজেক্টটি আমরা করেছিলাম মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার নামে, ঘাটাইল টাঙ্গাইলের এক ভদ্রলোকের জন্য। ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন। উনি ওনার এই জায়গাটার রিকোয়ারমেন্ট আমাদেরকে দিয়েছেন। ভদ্রলোক আমাদেরকে বলেছেন যে আমার জায়গাটা একটু এলোমেলো। তখন আমরা বলেছি আপনার জায়গাটা স্কেচ করে দেন। ট্রাইঅ্যাঙ্গেল জায়গা, মানে আমরা যদি চিন্তা করি জ্যামিতিকভাবে যে ত্রিভুজ আকৃতির একটি জায়গা ওনার, এই জায়গার মধ্যে ওনার রিকোয়ারমেন্ট ছিল যেভাবে আমরা সেভাবে সাজিয়েছি। 4টা বেডরুম, বাথরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন সব কিছু সুন্দরভাবে অ্যাকোমোডেশন করেছি। বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়িটি খুবই চমৎকারভাবে, প্রিয় বন্ধুরা, ভদ্রলোকের রিকোয়ারমেন্ট খুবই সুন্দর ছিল। জায়গাটাও খুবই চমৎকার, একদম মেইন রাস্তার সাথে বাড়িটি আমরা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বর্তমানে কাজটি চলমান রয়েছে। উনি খুবই সম্মানিত মানুষ। উনি ওনার ছেলেদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই বাড়িটি করেছেন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন কতটা চমৎকারভাবে হতে পারে, যেখানে 4টি বেডরুম থাকবে, 3টি বাথরুম, কিচেন রুম, 2টি ব্যালকনি থাকবে, ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে, স্টেয়ার কেস দিয়ে আমরা সাজিয়েছি। সব কিছু মিলিয়ে আমরা জায়গাটার কোয়ালিটির আলোকে, জায়গাটার পরিমাপের আলোকে আমরা কিন্তু ড্রয়িং ডিজাইনটি ড্র করেছি। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন। একদম টপ থেকে দেখতে পাচ্ছি আমরা মেইন রাস্তার সাথে যেহেতু বাড়িটি করেছি। কালার কম্বিনেশন চমৎকারভাবে করেছি। আলহামদুলিল্লাহ, চাইলে কালার কম্বিনেশন বদলক চেঞ্জ করতে পারবেন। ছাদের উপরে পেমেন্ট টাইলসের ব্যবস্থা করে দিয়েছি যাতে রুমটা শীতল থাকে, সব কিছু মিলিয়ে। আর সামনে একটা ব্যালকনি রেখেছি, সাইডে আরেকটা ব্যালকনি রেখেছি, কারণ ফ্রন্ট সাইড এবং সাউথ ফেস দুটি দিক মাথায় রেখে আমাদেরকে ব্যালকনিগুলো ড্র করেছি যাতে মনোরম বাতাস উনি উপভোগ করতে পারে। আর প্রতিটি রুমে এয়ার ভেন্টিলেশনের ব্যবস্থা রেখেছি, আলো বাতাস আসবে। সব কিছু মিলিয়ে যাতে সুন্দরভাবে এই বাড়িতে বসবাস করতে পারে সেই দিকটা মাথায় রেখে আমরা করেছি। প্রিয় বন্ধুরা, মডার্ন হাউস ডিজাইন সবসময় চেষ্টা করে তার ক্লায়েন্টদেরকে ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন উপহার দিতে। আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি। এই হচ্ছে বাড়িটির টপ ভিউ, মানে ভিতরে কীভাবে সাজিয়েছি। এই একটা বেডরুম রেখেছি, এই একটা বেডরুম, একটা বেডরুম, একটা 3টা বেডরুম রেখেছি। আমরা দেখতে পাচ্ছেন আপনারা, খুবই চমৎকারভাবে আমরা ড্র করেছি। 3টি টয়লেট, একটা কিচেন, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, 2টি ব্যালকনি রেখেছি, সিঁড়িঘর দিয়েছি। সব কিছু মিলিয়ে 14টা কলাম দিয়ে আমরা এই বাড়িটি শেষ করেছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুবই একদম টপ থেকে আমি জুম ইন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ফার্নিচারগুলো আমরা সেট আপ করে দিয়েছি। আমি কিছু গুরুত্বপূর্ণ শেয়ার করি আপনাদের সাথে। আমি শরীফ হোসেন, BSc সিভিল ইঞ্জিনিয়ার। আমরা সবসময় চেষ্টা করি বর্তমান প্রেক্ষাপটের আলোকে যতটুকু জায়গা আছে আপনার নিজের জায়গার মধ্যে, অন্যের জায়গা নয়, ওই জায়গার মধ্যে কিভাবে আমরা ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন করব। একটি পরিকল্পনা হচ্ছে একটি কাজের অর্ধেক। পরিকল্পনা হচ্ছে ড্রয়িং ডিজাইন প্রণয়ন করা। আপনি যদি ড্রয়িং করে নেন, লোকাল মিস্ত্রি কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করাবেন, ইঞ্জিনিয়ারকে সাথে রাখবেন, সবসময় তদারকি করবেন ইঞ্জিনিয়ার, আপনার কাজটা সুন্দর, ইকোনমিক্যাল এবং টেকসই হবে। আপনার অনেক অপচয় থেকে বাঁচবেন। একজন ইঞ্জিনিয়ার সাথে থাকলে আপনার অনেক মিস ইউজ থেকে বাঁচবেন। ইঞ্জিনিয়ার সবসময় আপনাকে সাজেস্ট করবে যে এইভাবে কাজগুলো করেন।
যত কাটাকাটি দরকার কম্পিউটার করবেন, যাতে করে আপনার জায়গাটা বাড়িটা সুন্দর হয়। এই যে এলোমেলো একটি জায়গার মধ্যে আমরা সাজিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ ভদ্রলোকও স্যাটিসফাই, আমরাও স্যাটিসফাই। এই ওনার সুবাদে আপনাদের জন্য বাড়িটা নিয়ে আসছি। তার মানে আপনাদেরকে এই বার্তা দিচ্ছি আমরা এখান থেকে যে আপনার জায়গা যে পরিমাপে থাকুক না কেন, আপনি আপনার রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা আপনাকে ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির একদম 2D প্ল্যান। খেয়াল করে দেখবেন আপনি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভদ্রলোকের জায়গা। এই জায়গার মধ্যে আমাদের এন্ট্রেন্সটা, ওনার মেন রাস্তাটা এই দিক থেকে এসে এই দিকে যাবে, এন্ট্রেন্সটা আমরা এখানে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4টা বেডরুম আমরা রেখেছি, এই 2টা টয়লেট, এই আরেকটা টয়লেট, 3টা টয়লেট, এই একটা ব্যালকনি, এই আরেকটা ব্যালকনি রেখেছি। এটা কিচেন রুম, এটা ড্রয়িং কাম ডাইনিং রুম, এটা সিঁড়িঘর, সব কিছু মিলিয়ে সুন্দর একটা অ্যাকোমোডেশন করেছি। এখানে সেফটি ট্যাঙ্ক করতে পারবে, দেখতে পাচ্ছেন আপনারা। প্রিয় বন্ধুরা, আমরা মডার্ন হাউসের পক্ষ থেকে আপনাদেরকে সবসময় এটাই উদাত্ত আহ্বান জানাই যে আপনি যেহেতু বাড়ি করবেন, আপনার বাড়িটি যাতে ইকোনমিক্যাল, টেকসই এবং লংজিভিটি থাকে, পরিবেশ বান্ধব যাতে একটি বাড়ি হন। শৈল্পিক ডিজাইন আপনাকে উপহার দিতে পারে একজন দক্ষ প্রকৌশলী। তাহলে একজন প্রকৌশলীর কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ডিজাইন করে নেবেন, এটাই সব সুবিধা। তাহলে মিস্ত্রি সাহেব সঠিকভাবে কাজ করতে পারবে। সব কিছু মিলিয়ে এই বাড়িটি আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে করেছি, আলহামদুলিল্লাহ বর্তমানে কাজটি চলমান আছে। চলুন আমি আপনাদের কাছে এই বাড়িটির খরচের হিসেবটি দেখাই। আমরা লিয়াকত স্যারের জন্য যে বাড়িটি করেছি 1175 স্কোয়ার ফিট জমিতে, আমরা 5ই ফেব্রুয়ারি 2025 ড্রয়িংটা ডেলিভারি দিয়েছি। এই বাড়িটি কলাম পর্যন্ত কাজ করতে, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার কলাম পর্যন্ত কাজ করতে 5,04,449 টাকা খরচ পড়বে। যেখানে সিমেন্ট পড়বে 177 ব্যাগ, সাদা বালু হচ্ছে 171 ঘনফুট, লাল বালু 221 ঘনফুট, রড লাগবে 3015 কেজি, ইট লাগবে 9241 পিস। সাপ পর্যন্ত কাজ করতে বাড়িতে খরচ পড়বে 4,11,819 টাকা। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে 3,91,844 টাকা। সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে বাড়িটি 13,07,993 টাকা খরচ পড়ে। যেখানে রড লাগবে 5,589 কেজি। ফিনিশিং আইটেমের জন্য নিয়ে আসছি আরও সব কিছু মিলিয়ে 8,93,000 টাকা। সব মিলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট 22 লক্ষ টাকায় কমপ্লিট করতে পারবে। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে লিয়াকত স্যারের জন্য যে বাড়িটি করেছি। আপনি চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন। এই বাড়িটি আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও আপনার যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। বাড়িটি শেয়ার করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।